আর্থিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ শিবির আজ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগরতলার একটি বেসরকারি হোটেলে তার মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। পঞ্চায়েতি রাজ ও সেবির যৌথ উদ্যোগে আজকের এই শিবির। কি রয়েছে মন্ত্রী কিশোর বর্মনের বক্তব্য, শুনুন। আজকে আমাদের ত্রিপুরার জন্য একটা ঐতিহাসিক দিন। আমাদের পঞ্চায়েত রাজ দপ্তর এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যাকে সেবি বলা হয়, যারা আর্থিকভাবে মানুষকে সুরক্ষিত করেন এবং আর্থিক সুরক্ষা প্রদান করেন, বিভিন্ন আর্থিক অব্যবস্থা থেকে কিভাবে আর্থিক ব্যবস্থাতে আনা যায়, কিংবা গ্রামের মানুষ যেখানে আর্থিকভাবে বিভিন্নভাবে যারা প্রতারিত হন, তো এই ধরনের গ্রামীণ মানুষদের বিশেষ করে এই আর্থিক প্রতারণার শিকার থেকে তাদেরকে বাঁচানোর জন্য তাদের যে সঞ্চিত যে আয়, এই আয়েরও আর্থিক সঠিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়, যাতে কখনোই আর্থিক সংকট না থাকে এবং বিভিন্নভাবে যে তারা প্রতারিত হন তার থেকে বাঁচানোর জন্য আজকে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি এবং পঞ্চায়েতের যারা আমাদের সরকারি আধিকারিকরা আছেন, তাদের একটা দুদিনের প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণের পর তারা আমাদের পঞ্চায়েত লেভেলে এই ধরনের আর্থিক সচেতনতা শিবির করা হবে এবং গ্রামীণ মানুষদের বিভিন্ন আর্থিক পরিকল্পনা এবং আর্থিক অপচয় এবং আর্থিক প্রতারণা থেকে কিভাবে বাঁচানো যায়, অর্থাৎ সম্পূর্ণভাবে আর্থিক দিক থেকে তাদেরকে সুরক্ষিত করার জন্য এই ধরনের একটা উদ্যোগ প্রথমবার ত্রিপুরাতে হচ্ছে। এবং নর্থ ইস্টের মধ্যে প্রথম স্টেট ত্রিপুরা, যে স্টেটকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বাছাই করে নিয়েছেন এই ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে ত্রিপুরার গ্রামীণ অঞ্চলের মানুষদের আর্থিক সুরক্ষিত প্রদান করার জন্য। এটারই আজকে আপনারা শুনলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মনের বক্তব্য। মূলত পঞ্চায়েত লেভেলে প্রশিক্ষণ দেওয়া হবে আগামী দিনে, আজ থেকে তার শুরুয়াত হয়েছে। এবং বিশেষ করে গ্রামীণ অঞ্চলে আর্থিক ব্যবস্থায় কেউ পিছিয়ে রয়েছেন, কেউ বা সেক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন, এইগুলি থেকে নিজেদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায় এবং আর্থিক ক্ষেত্রে কতটা সেক্ষেত্রে নিজেরা সচেতন হতে পারে, সে নিয়ে আগামী দিনে প্রশিক্ষণের আয়োজন করা হবে এবং ত্রিপুরা রাজ্যে প্রথমবার আয়োজন করা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী কিশোর বর্মন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।